নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য ইতিহাস বিষয়ে আজকে সাজেশান নিয়ে চলে এসেছি। সিলেবাসটা সবার আগে দেখে নেব কী আছে। সিলেবাসটা দেখে নাও। ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের 4 নম্বর অধ্যায় আছে ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র, 5 নম্বর অধ্যায় আছে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, 6 নম্বর অধ্যায় আছে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। এই 3টি অধ্যায় থেকেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব 2 নম্বরের প্রশ্ন কি আছে। একে আছে সূর্যাস্ত আইন কি, 2 নম্বর আছে হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন দেখো পণ্ডিতা রমাবাই বিখ্যাত কেন। 4 দেখো অবশিল্পায়ন বলতে কি বোঝো। এখানে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দেখে নাও পরবর্তী প্রশ্ন কি আছে। চলো এবার আমরা দেখব 5 দাগের। দেখো মোট 8টা দেওয়া আছে। আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন। 6 দাগে আছে ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন। 7 দাগে দেখো 3 দিনের তামাশা বলতে কী বোঝো। 8 নম্বরে দেখো ডিরোজিওর শিষ্যদের নববঙ্গ বলা হয় কেন। মোট 8টি দিয়েছে 2 নম্বরের, প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো এবার 3 নম্বরে দেখব কি আছে। একের আছে দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল। 2 নম্বরে আছে ভারতের রেলপথ নির্মাণের উদ্দেশ্য কী ছিল। সবগুলোই কিন্তু বাছাই করা প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। 3 দাগে আছে বঙ্গভঙ্গের পশ্চাতে লর্ড কার্জনের উদ্দেশ্য কী ছিল। 4 দাগে দেখো ইলবার্ট বিল বিতর্ক সম্পর্কে লেখো। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের রাজা রামমোহন রায় ও বীরেশলিঙ্গম পান্তুলু সম্পর্কে লেখো। 6 দাগে দেখো মর্লে মিন্টো সংস্কার আইনের উদ্দেশ্য কী ছিল। এখানে তোমাদের 3 নম্বরে আমি দিয়েছি মোট 6টি প্রশ্ন, তোমরা পড়বে, এর মধ্যে পরীক্ষায় পেয়ে যাবে। আর সঙ্গে অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। এছাড়া তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমরা মডেল সেট সমাধান করে দেখিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এবার দেখো প্রশ্নমান 5-এর কী আছে। 1-এর তিতুমিরের বারাসাত বিদ্রোহের বর্ণনা দাও। 2-এ আছে মুসলিম সমাজ সংস্কারে স্যার সৈয়দ আহমদ এর ভূমিকা আলোচনা করো। 3 দাগে দেখো 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। 4-এ দেখো রায়ত ওয়ারি বন্দোবস্ত ও মহলারি বন্দোবস্ত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এখানে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটাই গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।